হবে। আল্লাহ বলেছে তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। কিছু মানবেন কিছু মানবেন না, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আমাদের মধ্যে এরকম আছে না নাই? কিছু মানে কিছু মানে না, নবী আমাদের মতোই মানুষ, এ কথা বলে বলে কিনা বলে? নবীকে আমার আপনার মতো মানুষ, কথা বলেন ভাই আমার। নবী আমার মতো মানুষ কেমনে হয় বলে? আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্যে একজন মানুষ। এর অর্থ এইটা, কিন্তু পরে যে বলা হয়েছে কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, এইটুকু পার্থক্য। ওহী আসে আর আসে না, এইটুকু পার্থক্য। কিন্তু নবী আমার মতো মানুষ নয়, নবী অসাধারণ মানুষ ছিলেন, রাহমাতাল লিল আলামিন নবী। এত অসাধারণ মানুষ, আল্লাহ পাক দাওয়াত করে নবীকে চেনার বাড়িতে নিয়ে যাবেন, এমনি নিয়ে যাচ্ছে না। আল্লাহ পাক জান্নাত জানলাম হাউজে কাউসার সব পরিদর্শন করে দেখানোর জন্য আল্লাহ পাক নবীকে গত মাস চলে গেছে, রজব মাস। কি মাস গেছে? রজব মাস। এই রজব মাসে আল্লাহ পাক নবীকে দাওয়াত করে তেনার বাড়িতে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধুরে নিয়ে আসো। আমি মহান রব্বুল আলামিন আমার বন্ধুর পায়ের পদধূলি লাগে আমি আল্লাহ আমার আরো ধন্য করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বন্ধুর পায়ের পদধূলি লাগে আমি আল্লাহ আমার আরো ধন্য করব। অথচ মুসা পয়গম্বর বলেছিল রব্বি আরনি, হে আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আর আল্লাহ বললেন লাম তারানি, আমাকে দেখা যায় না। মুসা পয়গম্বর ছাড়ে না, উনি দেখবেই আল্লাহকে। আর আল্লাহ বললেন লাম তারানি, আমাকে দেখা যায় না। কিন্তু মুসা পয়গম্বর ছিল একটু কি ঠেটা। আমরা বলেছি মুসা ঠেটা, বলে না? বলে আমরা মুসা ঠেটা, কিন্তু আসলে মুসা ঠেটা এটা বলা যাবে না। মুসা ঠেকায়, ঠেটা কথাটা খারাপ মানুষের পিছিয়ে ব্যবহার করা হয়। উনি ছিলেন জেদি। কি ছিলেন? জেদি। কথা বলে উনি ছিলেন জেদি। আর যে কারি কাছে করা যায়, যার কাজ পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? যেখানে সেখানে জেদ করলে পাওয়া তো যাবেই না, মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। মুসা পয়গম্বর আল্লাহকে বললেন দেখ কই। মুসা পয়গম্বর যখন ছাড়ি না, আল্লাহ ডাকতে বলে মুসা ওই তুর পাহাড়ে খেজুর গাছের আড়াল থেকে তুর পাহাড় দিকে তাকাও। আর যখন তুমি তুর পাহাড় উঠবা, পায়ের জুতা খুলে তুর পাহাড়ে উঠে ওই খেজুর গাছের আড়াল থেকে তুর পাহাড় দিকে নজর করো, তাকাও। সঠিক কথা নিয়ে আসছি। মুসা পয়গম্বর পায়ের জুতা খুললেন, খুলে তুর পাহাড়ে ওই খেজুর গাছের আড়াল থেকে তুর পাহাড় দিকে তাকিয়ে আছে। মহান রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার ভিতর থেকে, কয় হাজার পর্দা? জোরে বলতে হবে, কয় হাজার? ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহ পাক একটু নূরের ঝলক দিয়েছিলেন। একটা করে পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এই ৫০০ বছর রাস্তা পর পর একটা করে পর্দা। এইরকম ৭০,০০০ পর্দার ভিতর থেকে নূরের ঝলক দেওয়ার কারণে মুসা পয়গম্বর কালকে জমিনে পড়ে গেল। ৩ দিন জ্ঞান হারাইছে, ৩ দিন জ্ঞান নাই। পাহাড় পুরে সুরমা হয়ে গেল। পাহাড় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম, কি পাপ করেছিলাম, কি দোষ করেছিলাম যে আমাকে পুরা ভস্ম করে দিলেন? আল্লাহ ডাকতে বলে পাহাড়ে আমি তোকে পড়েছি, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তোর মর্যাদা, তোর ইজ্জত, তোর সম্মান এত বাড়া দিলাম। আমি তোর মর্যাদা এত বাড়া দিলাম। আমার যারা মুমিন বান্দা হবে, আমার যারা মুহসিনিন বান্দা হবে, আমি আল্লাহ আমার যারা প্রিয় বান্দা হবে, ওই সমস্ত বান্দা তুমি চোখের মনি হয়ে থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য চোখে সুরমা লাগাইলে চোখের জ্যোতি বাড়ে। আপনাদের কাছে প্রশ্ন, এই সুরমাগুলো মুমিন বান্দা লাগায় না মদখোররা লাগায়? জোরে বলেন, কারা লাগায়? যারা মুমিন আল্লাহওয়ালা খোদাবিরু, তারাই চোখে সুরমা লাগায়। কারণ আল্লাহ পাক এই পাহাড়কে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি রাহমাতুল লিল আলামিন, তিনার
তেনাকে আল্লাহ পাক তেনার বাড়িতে নিয়ে যাবেন। জিবরিলকে ডাকতে বলে আমার বন্ধুরে নিয়ে আসো। আমার বন্ধুর পায়ের পদধূলি লাগে আমি আল্লাহ আমার আরো ধন্য করব। কথাটা মনে রাখবেন। আর মুসাফা কাপের জুতা খুলে তুর পাহাড়ে ওঠার কথা বলেছেন, জুতা নিয়ে যেতে দেয় নাই। আর নবীজি আল্লাহর বাড়িতে যাবে, আমি সঠিক কথাটা নিয়ে আসছি। জিবরিল আলাইহিস সালাম এইবার উম্মে হানিফা নবীজি ঘুমন্ত ছিল, সেখানে সেটাকে নবী গভীর ঘুমে মগ্ন। জিবরিল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে ডেকে চৈতন্য করলে বেয়াদবি হবে বলে আল্লাহ নবীর পায়ে দিসরা। জিবরিল আলাইহিস সালাম জিহ্বা দ্বারা নবীর পায়ের তালুতে ছাটা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে আলতোভাবে যখন জিহ্বা দ্বারা পা ছাটা শুরু করলেন, নবীজির ঘুম ভেঙে গেল। জিবরিল আলাইহিস সালাম পায়ে নিচে গিয়ে এমনি করে জিহ্বা দ্বারা কাটতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে আমার আপনার মতো মানুষ, যে নবীর পায়ের তলায় জিবরিল আলাইহিস সালাম জিহ্বা দ্বারা ছাটে, অথচ সেই নবীকে আমাদের সাথে তুলনা করে। নবীজি ডাকতে বলে জিবরাইল, তুমি যে ঘুম থেকে আমাকে জাগ্রত করলে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডেকে চৈতন্য করলে বেয়াদবি হবে, এই জন্য আমি আপনাকে এমনি করে উঠাইলাম। বলুন আপনি বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাকে প্রেরণ করে দিয়েছে তেনার বাড়িতে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক জিবরিলকে বলছে আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বন্ধুর পায়ের পদধূলি লাগে আমি আল্লাহ মারার ধন্য করবো। জিবরিল আলাইহিস সালামের মনে বড় আনন্দ। কেন আনন্দ? কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূলের কাছে ওহী নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম, কিন্তু এত ভরকালি করেছে আল্লাহর কথা রাসূলের কাছে, রাসূলের কথা আল্লাহর কাছে পৌঁছাইছে, কিন্তু আল্লাহর বাড়ি দেখার মতো সুযোগ জিবরাইলের হয় নাই। যখনই বলছে আমার বন্ধুরে নিয়ে আসে, আমার বন্ধুর পায়ের পদধূলি লাগে আমি আল্লাহ মারার ধন্য করবো, জিবরিল আলাইহিস সালামের মনে বড় আনন্দ। আজকে বিশ্ব নবীর ওসিলায় আমি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর বাড়ি দেখার সুযোগ হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মনে বড় আনন্দ। আমার জনাবেরা, আমি সঙ্গে নিয়ে যাই নবীজিকে সঙ্গী করে নিয়ে আল্লাহর বাড়িতে রওনা করেছেন। রাস্তায় অনেক কথা রয়ে গেছে, একটু ভালো করে শোনেন। নবীজি লক্ষ্য করে দেখে একই নদী দিয়ে সার্কেসের নহর প্রবাহিত হয়। একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা পানির নহর, আর একটা হলো আমার ভাইরা শরবতের নহর। এই সার্কেসের নহর একই নদী দিয়ে প্রবাহিত হয়, কারোর সঙ্গে কারো মিল নাই। জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একই নদী দিয়ে সার্কেসের নহর প্রবাহিত হয়, কারোর সঙ্গে কারো মিল নাই, এটা কি? জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলে। এইটার নামই হলো হাউজে কাউসার। নবীজি বলেন হাউজে কাউসারের মর্তবা কি, কাজ কি? জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কোন মাহবুব বান্দা বান্দিকে যদি এই এক পেয়ালা হাউজে কাউসার পান করানো হয়, 40 বছর পানির পিপাসা লাগবে না। বলে কোন সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর পানি পিপাসা লাগবে না। এত দামি শরবত এখন আপনারা কি খেতে চান? এক পেয়ালা শরবতে খাইলে প্রাণ করলে 40 বছর পানি পিপাসা লাগবে না। কারাকারি শরবত খাবেন? হাত তুলে দেখান তো, নারায়ে তাকবীর। দুই হাত তুলে আল্লাহ দেখান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কে চায় না ভাই এত দামি শরবত? কি বলেন? কিন্তু এত দামি শরবতকে মাগনা দাও যাবে? আর বলবেন হুজুর কালী এখন টাকা দেওয়া লাগবে। শরবতের মালিক তো আমি না। আমার ভাইরা, ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পাক এই হাউজে কাউসার তাদের জন্য বাজেট করেছেন। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু ভালো করে শোনেন। নবীজি বলতেছে এই হাউজে কাউসারে নবীজি গেলেন, যে এটাকে ঘরে দরজার বিশাল একটা তালা লাগানো। নবীজি জিবরাইলকে ডাকতে বলে ভাই জিবরাইল, আমি হাউজে কাউসারের ফ্যাক্টরিকে পরিদর্শন করতে চাই, দেখতে চাই, কিন্তু ঘরে দরজার যে বিশাল তালা, আমার কাছে তো চাবি নাই, ভিতরে ঢুকবো কেমনে, দেখবো কেমনে? নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, আপনি বিসমিল্লাহ বলে তালা হাত দেন, দেখবেন তালা খুলে যাবে। এই তালা চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজিকে শিখিয়ে দিলেন। নবীজি বিসমিল্লাহ বলে তালা হাত দিলেন, তালা কাটা করে খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। এই তালা হুকুম আছে কার? জবান খুলে বলতে হবে, তালা হুকুম আছে কার?
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ তার অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার জন্য সরকে উঠায়া যখন রশি ধরে টান দেয়, এত লোক রশি ধরে টান দেয়, ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। ইবলিস শয়তান এসে এই সমস্ত মানুষের একটা বলতে, তোমরা যতই চেষ্টা করো ইব্রাহিমকে আগুনের মধ্যে তোমরা ফেলে দিতে পারবে না, কারণ আল্লাহ ৭০,০০০ ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোরা তাহলে এখন উপায় একটাই কাজ, একটাই উপায়, সেটা হলো এখানে ৪০ জন যুবক যুবতী যদি জেনার কাজে লিপ্ত হয়, এই জায়গাটা নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, আর অপবিত্র জায়গায় কখনো ফেরেশতারা অবস্থান করতে পারে না। সুতরাং এই কাজ যদি করা হয় তাহলে এটা সম্ভব। বাদশাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে এখানে জেনার কাজ করবে, এমনিতে করবে না, বলতে তারা জেনার কাজে লিপ্ত হবে, যে এই সমস্ত যুবক আর যুবতী জেনার কাজে লিপ্ত হবে, যতদিন তারা জীবিত থাকবে ততদিন পর্যন্ত সরকার তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে। জোরে কান নাউজুবিল্লাহ। সরকার দায়িত্ব নিল যতদিন পর্যন্ত তারা জীবিত থাকে। কি বাজা আমরা যত এই যে আগাম কুকাম খাটা খাটনি মারামারি ধরাধরি হক ফাঁকি দেওয়ার জমি দখল করা, কিসের জন্য? এই একটু ভালো খেয়ে পরে থাকার জন্যই এত কিছু। কথা বলেন ঠিক কিনা? যে একটা অন্যায় কাজ করার কারণে জীবন যদি বসে খাওয়া যায়, যা হয় হবে।